ম্যাডাম, আমি আসছি, 4 দিন পর আবার চলে আসবো। হ্যালো। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি টাকা জোগাড় করে রেখেছি। আমি আপনাকে পরে কল করছি। এ কি, টাকাগুলো কোথায় গেল? ম্যাম, বিমলা আন্টির ব্যাগটা আজকে একটু বেশি ভারী লাগছিল না? তাহলে কি আমাদের অজান্তেই উনি আজকে... আরে, তোমাদের সামনে থেকে উনি টাকাগুলো নিয়ে গেলেন আর তোমরা কেউ বুঝতে পারোনি? ম্যাডাম, আমরা তো এই ডিলটা নিয়ে বিজি ছিলাম, তাই বুঝতে পারিনি। আপনি এক কাজ করুন, উনাকে এখনই কল করে ডাকুন। হ্যালো, বিমলা আন্টি এক্ষুনি আমার কেবিন থেকে বেরোলেন। উনি যাতে গেটের বাইরে না যেতে পারেন, ওনাকে এক্ষুনি আমার কেবিনে পাঠাও। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? এখানে মিস্টার সেনকে দেওয়ার জন্য 3 লাখ টাকা রাখা ছিল, টাকাগুলো কোথায় গেল? আপনি কি নিয়েছেন? না ম্যাডাম, আমি তো কোনো টাকা নিইনি। একদম মিথ্যা কথা বলবেন না আন্টি। ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি কোনো টাকা নিইনি। আমি কেন এরকম কাজ করব? আরে আন্টি, আপনি যদি টাকাগুলোকে নাই নিয়ে থাকেন তাহলে টাকাগুলো কি হাওয়া হয়ে গেল? আর এই কয় মিনিট আগে আপনি কিন্তু কেবিন থেকে বেরিয়েছেন, আর এখানে আমরা 3জন ছাড়া আর কেউ ছিল না। তার মানে আপনি কি বলতে চাইছেন যে আমরাই চোর? টাকাটা আপনি নিয়েছেন, চুপচাপ টাকাটা বের করে ম্যাডামকে দিয়ে দিন। ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, আমি একটাও টাকা নিইনি। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। কতটা নির্লজ্জ আপনি! একে তো টাকা চুরি করেছেন, তার উপর আবার মিথ্যে নাটক করছেন। আমি আবারও বলছি, ভদ্রভাবে টাকাগুলো বের করে ম্যাডামকে দিয়ে দে, নাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে। ম্যাডাম, আসলে কি বলুন তো, এই নিচু মনের মানুষেরা না টাকা দেখলে লোভ সামলাতে পারে না। আসলে এই গরিবগুলো না কারোর আপন হয় না, এরা শুধু টাকাই চেনে। যেখানে টাকার গন্ধ পায় সেখানেই হাত বাড়ায়। দেখুন আন্টি, ওই টাকাগুলো শুধু কাগজের টুকরো ছিল না, ওই টাকাগুলোর উপর আমাদের কোম্পানির রেপুটেশন নির্ভর করছে। মিস্টার সেনের কাছে যদি সঠিক সময়ে এই টাকাগুলো না পৌঁছায়, তাহলে আমাদের এতদিনের পরিশ্রম, আমাদের এত বড় একটা ডিল সব শেষ হয়ে যাবে। আমি কি করিনি আপনার জন্য আন্টি? আপনি যখনই আমাকে বলেছেন গ্রামে যাবেন, তখনই আমি আপনাকে অ্যাডভান্স স্যালারি দিয়েছি। আপনি যখনই বলেছেন যে আপনার পরিবারের কোনো কারণে টাকার প্রয়োজন, আমি আপনাকে না করিনি। টাকাগুলো ফেরত দিয়ে দিন আন্টি। ম্যাডাম, টাকা তো আমি চুরি করিনি, তাহলে কোত্থেকে আপনাকে ফেরত দেব? আমি আপনার এখানে কত বছর ধরে কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত কখনো আমি অন্যায় করিনি। আপনার কি একটুও লজ্জা করে না? এতদিন ধরে তো এই কোম্পানিতে পিয়নের কাজ করছেন, আর আজ এতটাই লিমিট ক্রস করে ফেলেছেন যে বসের কেবিন থেকে টাকা চুরি করেছেন। ম্যাম, আমি শিওর যে টাকাটা উনিই চুরি করেছেন। আপনি ওনার এই ব্যাগটা চেক করুন, এই ব্যাগেই নিশ্চয়ই টাকাটা থাকবে। একদম ঠিক ম্যাডাম, এসব গরিব মানুষেরা কারোর আপন হয় না, এরা শুধু টাকাই চেনে। এরা যেখানেই টাকা পায় সেখানেই দৌড়ায়। ম্যাডাম, আমার মনে হয় ওনার ব্যাগটা আপনার একবার চেক করা উচিত। আন্টি, আপনার ব্যাগটা চেক করান, তাহলে আমি মেনে নেব যে আপনি সত্যি কথা বলছেন। কিন্তু ম্যাডাম, আমি আমার ব্যাগ কেন চেক করাবো? আমি তো আমার জামা কাপড় নিয়ে গ্রামে যাচ্ছি। আর তাছাড়াও টাকা পয়সা চুরি করার আমার কোনো শখ নেই। ওরা মিথ্যে বলছে। আচ্ছা, তুমি যদি টাকা চুরি নাই করে থাকো, তাহলে এভাবে ঘাবড়াচ্ছ কেন? আর নিজের ব্যাগটা চেক করতে দিতে মানা করছো কেন? শোনো, যে চুরি না করে না সেরকম ঘাবড়ায়ও না আর ভয়ও পায় না। জিয়া, তুমি এখনই ওনার ব্যাগটা চেক করো। ম্যাডাম দেখবেন এখনই টাকাগুলো পাওয়া যাবে। ম্যাডাম, আমি প্রথমেই তো বলেছিলাম যে আমার ব্যাগে কোনো টাকা নেই। ম্যাডাম, এর মধ্যে তো কিছুই নেই। আমার মনে হয় ও যখন বাইরে গেল তখন টাকাগুলো কোথাও সরিয়ে রেখে এসেছে। ও খুব চালাক। ম্যাডাম, আমি তো আগেই বলেছিলাম যে আমি কোনো টাকা চুরি করিনি। আমার ব্যাগটা তো দেখা হলো। ম্যাডাম, আপনি একবার ওনার ব্যাগটা চেক করে দেখুন, ওনারাও তো এখানেই বসেছিলেন। এই, আপনি এসব কি বলছেন? আমি টাকা চুরি করেছি? আপনার সাহস তো কম নয়। জিয়া, তুমি তো ভুল কিছু বলেননি। সততার খাতিরে তুমিও তোমার ব্যাগটা চেক করিয়ে দাও। ম্যাম, আপনি একটা সাধারণ পিয়নের কথা বিশ্বাস করছেন? আমাদের উপর আপনার কোনো ভরসা নেই? রাহুল, প্লিজ, তোমরা 3জনেই আমার কোম্পানির স্টাফ, আর বিমলা আন্টি এই কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করছেন।
আর আমি ওনাকে খুব বিশ্বাসও করি। আর তারপরেও আমি যখন ওনার ব্যাগটা চেক করিয়েছি তখন তোমাদের ব্যাগ চেক করাতে সমস্যা কি আছে? বিমলা আন্টি, আপনিই বরং জিয়ার ব্যাগটা চেক করুন। ম্যাডাম, এই দেখুন টাকা। এই তো সেই টাকাগুলোই, সেম বান্ডিল। জিয়া, তোমার ব্যাগে এই টাকাগুলো কোথা থেকে আসলো? একে তো এই টাকাগুলো তুমি নিজে চুরি করলে, তার উপর তুমি ওনার নামে দোষ দিচ্ছিলে। কেন করলে জিয়া তুমি এরকম? ম্যাডাম, আসলে আমার একদম এই পিয়নটাকে সহ্য হয় না। আগের পিয়নটা কত ভালো ছিল, আমাদের সব পার্সোনাল কাজ করে দিত। সেদিনকে ওনাকে এক গ্লাস জল আনতে বলেছিলাম, আর উনি মুখের উপর না করে দিলেন। ব্যাস, সেদিন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম যে ওকে চুরির অপবাদ দিয়ে এই কোম্পানি থেকে বের করে দেব। ওর জন্য আমরা কেউ শান্তিতে কাজ করতে পারছিলাম না। ম্যাডাম, আমি আপনার কোম্পানিতে কাজ করি, আপনি আমাকে মাইনে দেন, তাহলে আমি ওনাদের পার্সোনাল কাজ কেন করতে যাব? আমি ওনাদের কথা মতো কাজ করিনি, তাই জন্য আমাকে চুরির বদনাম দিয়েছে। সত্যিই তো, উনি আমার কোম্পানি স্টাফ, উনি তোমাদের পার্সোনাল কাজ কেন করে দেবেন? তোমাদের জল এগিয়ে দেওয়া বা অন্য যা কাজ আছে সেগুলো করে দেওয়া তো ওনার দায়িত্ব না। ম্যাডাম, আমরা এখানে এত বড় একটা পোস্টে কাজ করি, উনি যদি আমাদের টুকটাক কাজও করে দেন তাহলে কি এমন প্রবলেম হয়ে যাবে? আশ্চর্য, তোমাদের প্রয়োজনের কাজ উনি করবেন না বলে তোমরা একজন সাধারণ মানুষকে চুরির বদনাম দেবে, তার ক্যারিয়ারটা শেষ করে দিতে চাইবে? দেখো জিয়া, আমি আমার কোম্পানিতে এরকম নিচু মানসিকতার মানুষকে বরদাস্ত করব না। জিয়া, রাহুল, তোমরা দুজনে এই কোম্পানি থেকে টার্মিনেট। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। তোমাদের মতন অকৃতজ্ঞ আর ষড়যন্ত্রকারী মানুষদের আমার কোম্পানিতে কোনো জায়গা নেই। বেরিয়ে যাও।